হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ টিউটোরিয়াল। সো আজকে টিউটোরিয়ালে আমরা নতুন কোনো ভিডিও মেক করব না। আজকে টিউটোরিয়ালে আমরা শিখব আফটার এফেক্টসের বেসিক টুলস সম্পর্কে। সো লেটস জাম্প ইনটু ইট। সো আফটার এফেক্টস ওপেন করার পরে আমাদের এরকম একটা ইন্টারফেস শো করবে। সো এটা হচ্ছে আমাদের নিউ প্রজেক্ট। আমরা যখন নতুন কোনো প্রজেক্ট নিয়ে কাজ শুরু করতে যাব তখন আমরা নিউ প্রজেক্ট প্রেস করে আমরা আমাদের হাইট, ওয়াইড সবগুলো সিলেক্ট করব। অ্যান্ড আমাদের যদি এর আগে আমরা যদি কোনো ধরনের কাজ করে থাকি আফটার ইফেক্টসে এবং সেই প্রজেক্টটা ওপেন করার জন্য আমরা ওপেন প্রজেক্ট ক্লিক করে আমাদের আগে যে প্রজেক্টগুলো ছিল সেগুলো নিয়ে আসা আমরা ট্র্যাক করতে পারি। সো আমি এখন নতুন প্রজেক্ট নিয়ে কাজ করতে যাব, তখন হচ্ছে আমরা নিউ প্রজেক্টে যাব। নিউ প্রজেক্টে ক্লিক করার পর আমাদের এরকম একটা ইন্টারফেস শো করবে। আমার সেম ইন্টারফেস আপনাদের নাও শো করতে পারে। আমি হচ্ছে এটা কাস্টমাইজ করে নিছি, আপনাদের আলাদাভাবে শো করতে পারে। অ্যান্ড এগুলো হচ্ছে আমার প্লাগইন। এগুলো হচ্ছে বাই ডিফল্ট আফটার ইফেক্টসে থাকে না, এইসব প্লাগইনগুলো এগুলো হচ্ছে ডাউনলোড করে নিতে হয়। আমি আগের ভিডিওতে বলছিলাম যে আপনারা যদি আমার আগের ভিডিওতে 1K লাইক করে দেন তাহলে আমি এই প্লাগইনগুলো ফ্রিতে আপনাদের প্রোভাইড করব। সো সেটাতে যদি 1K লাইক না হয় এই ভিডিওতে অবশ্যই 1K লাইক করে দিন। সো চলুন শুরু করা যাক। এটা হচ্ছে আমাদের ফাইলে যদি আমরা যাই, নিউ, আমরা এখানে নিউ প্রজেক্ট এখানে ওপেন করতে পারবো। এখান থেকে আমরা টিম প্রজেক্টে ওপেন করতে পারবো, নিউ ফোল্ডার ওপেন করতে পারবো। এটাতে হচ্ছে অ্যাডোবি ফটোশপ ফাইল আমরা ড্র্যাগ করে আনতে পারবো। সেটা হচ্ছে ওপেন প্রজেক্ট। আগের মতো বললাম, যদি আমাদের কোনো প্রজেক্ট থাকে সে প্রজেক্টটা ওপেন করতে পারবো। এগুলো আপাতত সেরকম কোনো কাজ নেই। আমি জাস্ট আজকে শেখাবো যেসব টুলসগুলো আমাদের নিত্য প্রয়োজনীয় কাজে দরকার হবে। আমরা যখন কাজ করব কোনো ক্লায়েন্টের অথবা নিজেরা প্র্যাকটিস করব, তখন আমাদের যেসব টুলসগুলো সম্পর্কে আমাদের ধারণা রাখা উচিত এবং যেসব টুলস আমাদের ব্যবহার করতে হবে সেই টুলসগুলো সম্পর্কে আজকে ধারণা দেব। সো এটা হচ্ছে আমাদের এই টুলসগুলো আমাদের মূলত এই কয়টাই। আফটার এফেক্টসে সেরকম তেমন কোনো টুলস নেই, আমাদের টুলসগুলো এই কয়টাই। অ্যান্ড এটা হচ্ছে আমাদের নিউ কম্পোজিশন, আর এটা হচ্ছে নিউ কম্পোজিশন ফ্রম ফুটেজ। সো নিউ কম্পোজিশন বলতে আমরা যখন কোনো নতুন প্রজেক্ট ওপেন করতে যাই, আমার প্রজেক্টের হাইট, ওয়াইড কীরকম হবে সেই অনুযায়ী আমরা নিজেরা কাস্টমাইজ করে নিব। নিউ প্রজেক্টে আমরা ক্লিক করি, তাহলে আমাদের এখানে কী আসতেছে, কম্পোজিশন নেম, আপনার প্রজেক্টের নাম কী দিবেন, আপনার কম্পের নাম কী দিবেন, সেখানে এটা রিনেম করবেন। অ্যান্ড এটা হচ্ছে আমাদের বেসিক প্রিসেট, হচ্ছে আপনাদের হাইট ওয়াইড কীরকম হবে। আপনারা 16:9 রাখতে চান, 1080p রাখতে চান, তো এখানে ওয়াইড 920 অ্যান্ড 1080p দিয়ে দেবেন। আর যদি আপনারা 9/60 রাখতে চান তাহলে হচ্ছে ওয়াইড হবে 1080, হাইট হবে 1920। তো এটা হচ্ছে আমাদের পিক্সেল রেশিও, এখানে কোনো চেঞ্জ আনতে হবে না। এটা হচ্ছে ফ্রেম রেট হচ্ছে এখানে আপনি 8, 12, 15, 23 যা খুশি আপনি রাখতে পারেন, বাট প্রেফারেবল হচ্ছে 30, 29/97 অথবা 25, এর কম ফ্রেম রেট না রাখাই বেটার হবে। আর এটা হচ্ছে ডিউরেশন, আপনার অ্যানিমেশন অথবা আপনার মোশন ডিজাইনটা কতটুকু সেকেন্ডে করতে চান ডিউরেশন এটা সেট করে নেবেন। এটা হচ্ছে মিলি সেকেন্ড, এটা হচ্ছে সেকেন্ড, এটা হচ্ছে মিনিট, এটা হচ্ছে আওয়ার। সো আফটার এফেক্টস যেহেতু আওয়ারলি অত বড় ভিডিও লোড নিতে পারে না, সো এখানে সেকেন্ডের কাজই করা হয়। সো এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার, আপনি এখানে ক্লিক করে ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করে নিতে পারেন। আমি এখানে ব্ল্যাকই রেখে দেবো। ওকে, সো সব কিছু আমার ডান। আমি এটা রেশিও রাখবো 9/16। রিলসের জন্য, ইনস্টাগ্রাম রিলসের জন্য রেশিও হচ্ছে 9/16, আর ইউটিউব ভিডিও, ল্যান্ডস্কেপের যেসব ভিডিওগুলো আছে সেগুলো হচ্ছে 16/9। সো আমরা ওকে ক্লিক করে দেবো। সো আমাদের এরকম একটা ইন্টারফেস শো করবে। এটা হচ্ছে আমাদের রিলসের কম্পেয়ার সাইজ। সো এখন হচ্ছে আমাদের মেইন টুলসের কাজ। এখানে আমরা যে টুলসগুলো দেখি, এটা হচ্ছে সিলেকশন টুল, এটা হচ্ছে হ্যান্ড টুল দিয়ে ক্লিক করলে কি, হ্যান্ড টুল দিয়ে আমরা যখন ক্লিক করে করবো, আমাদের ইন্টারফেসের যে আর্টবোর্ডটা আছে এটাকে আর্টবোর্ড বলা হয়। এই আর্টবোর্ডটা আমরা নড়াচড়া করতে পারবো। সো এটা আপাতত দরকার নেই, আমরা এই আর্টবোর্ড এমনিতে নড়াচড়া করতে পারবো। সো আমাদের মাউসের যে হুইল রয়েছে সেটা যদি আমরা ক্লিক করে চেপে ধরি অ্যান্ড যদি আমরা ঘুরাই তাহলে আমাদের এটা নড়াচড়া করতে পারে। এটা হচ্ছে জুম টুলের কাজ হচ্ছে জুম ইন জুম আউট করা। ওকে, সো জুম টুলের আপাতত আমরা সেরকম কোনো কাজ করব না, আমাদের মাউস দিয়ে আমরা জুম ইন জুম আউট করতে পারবো। কীভাবে, মাউসের যে হুইলটা আছে সেটা যদি আমরা সামনে ঘুরাই জুম ইন করবে, আর যদি আমরা মাউসের হুইলটা পিছনে ঘুরাই তাহলে জুম আউট হবে। সো এটার আপাতত সেরকম কোনো কাজ নেই। এটা হচ্ছে রোটেশন টুল, এটাতে আমরা রোটেট করতে পারবো, আমাদের যে কোনো লেয়ার্স রোটেট করতে পারবো। এটা আমরা ওখানে যে আর দিয়ে রোটেট করে নিতে পারবো, এটা কোনো প্যারা নেই। এটা হচ্ছে প্যান বিহাইন্ড টুল, যেটাকে হচ্ছে মূলত অ্যাঙ্কর মুভমেন্ট টুল। আমি নাম দিয়েছি হচ্ছে অ্যাঙ্কর মুভমেন্ট টুল, কারণ এটা দিয়ে আপনি যে কোনো লেয়ারের অ্যাঙ্কর মুভমেন্ট করতে পারবেন। এটা হচ্ছে আমাদের রেক্ট্যাঙ্গেল টুল। এটা যদি আমরা মাউসের যদি এখন লেফটকে প্রেস করে ধরি তাহলে এখানে রেক্ট্যাঙ্গেল টুলের মধ্যে অনেকগুলো টুল পাওয়া যাবে। এগুলো হচ্ছে আমরা শেপ লেয়ারে কাজ করব। সো আমরা যে কিবোর্ডের কিউ প্রেস করি সেই ক্ষেত্রে আমরা হচ্ছে টুলসগুলো পেয়ে যাব। সো রেক্ট্যাঙ্গেল টুল থাকলো, এটা হচ্ছে পেন টুল। পেন টুলের কাজ কি,
পেন টুলে আমরা যারা ফটোশপ, ইলাস্ট্রেটর ইউজ করছি অথবা ফিগমা ইউজ করি, তা আমরা সবাই জানি আমাদের পেন টুলের কাজ কী। সো এখানে যেহেতু অনেকে বিগিনার, অনেকে জানে না, তাদেরকে পেন টুলের কাজ বলে দিই। ওকে, আমি একটা এক্সাম্পল দেখাই। সো আমি এখন সাপোজ আমি একটা ওয়েভ দিতে চাই, সেটা তো আমি এখন বলতে গেলে রেক্ট্যাঙ্গেল অথবা রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল, এলিপস, পলিগন বা স্টার টুল দিতে পারবো না। সেক্ষেত্রে আমরা পেন টুলে ইউজ করবো। আমরা যদি পেন টুল এরকম করে দিই, এখানে একটা পয়েন্ট, এখানে একটা পয়েন্ট, এখানে একটা পয়েন্ট, আমাদের সমান পেন হয়ে গেল। বাট এখানে আমরা দেখতেছি যে এটা ফিলে আছে। সো আমরা একটা ফিল থেকে কী করব, স্ট্রোকে নিয়ে আসবো। সো আমরা কী করবো, ফিলে ক্লিক করব, ফিল এখানে না, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে যে ফিল অপশানটা নান করে দেবো। আমাদের ফিল সলিড কালার আছে, সলিড থেকে নান করে দেবো, ওকে করে দেবো। দেন স্ট্রোকে ক্লিক করব, স্ট্রোকে নান আছে, সলিড কালার করে দেবো। সো আমরা দেখতেই পাচ্ছি যে আমাদের এরকম একটা স্ট্রোক চলে আসছে। সো স্ট্রোকে ক্লিক করব, আমাদের কিন্তু এখানে একটা পয়েন্ট চলে আসছে, রাইট? সো আমি যদি এখানে অল্ট ক্লিক করি এই পয়েন্টে ক্লিক করি, তাহলে কিন্তু আমার এই যে আমরা বেন্ড করতে পারবো। সেরকম একটা ওয়েভ আমরা তৈরি করে নিলাম, বক্ররেখা। আমি কি এটা পেন টুল ছাড়া আমার রেক্ট্যাঙ্গেল, দেন হচ্ছে রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল, দেন হচ্ছে এলিপস টুল, দেন আমার পলিগন, দেন আমার স্টার টুল, সো এইগুলো দিয়ে কি আমি এই জিনিস বানাতে পারবো না। সো পেন টুল দিয়ে আপনারা আপনাদের মন মতো করে একটা শেপ নিতে পারবেন। এটা হচ্ছে পেন টুলের কাজ। সো পেন টুল সম্পর্কে যারা বিগিনার, তাদেরকে একটু প্র্যাকটিস করতে হবে। আর যারা আগে থেকে গ্রাফিক্স ডিজাইন পারেন, ইলাস্ট্রেটর, ফটোশপে কাজ করছেন, তাদের জন্য পেন টুলের কাজ অনেকটা ইজি হয়ে যাবে, কারণ অনেক ক্ষেত্রে পেন টুল ইউজ করে থাকে। দেন নেক্সট যে টুলটা হচ্ছে টেক্সট টুল। আমরা ভিডিওতে অনেক ধরনের টেক্সট দেখি, ভিডিওর সামনে পপ আপ হয় অথবা ভিডিওর সামনে আমাদের সুবিধার জন্য ক্যাপশন আসে। সো সেই লেখাগুলো হচ্ছে এই টেক্সট টুলের মাধ্যমে দেয়। আমরা যেখানে টেক্সট লিখি, টেক্সট চলে আসে, এই যে এটা হচ্ছে আমরা টেক্সট টুল দিয়ে টেক্সট করতে পারবো। ওকে, এখন হচ্ছে এখানে আমি আমার এই প্যান বিহাইন্ড মানে অ্যাঙ্কর পয়েন্ট টুল দিয়ে টুলের কাজ দেখাতে পারবো। এই যে আমরা যখন টেক্সটে ক্লিক করবো, আমাদের অ্যাঙ্কর পয়েন্টটা কিন্তু মাঝে নেই। সো আমরা অ্যাঙ্কর পয়েন্ট এখানে মুভ করে আনতে পারবো। আমরা যদি এখন মানে সিলেক্ট করা অবস্থায় আমি যদি অ্যাঙ্কর পয়েন্ট মুভ করি, আমার কিন্তু ফুল টেক্সট মুভ হচ্ছে। আমরা যদি এখন অ্যাঙ্কর পয়েন্টগুলো সিলেক্ট করে এই অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করে আমরা ড্র্যাগ করি, আমাদের জাস্ট কিন্তু অ্যাঙ্কর পয়েন্টটা মুভ হচ্ছে, আমাদের টেক্সট কি মুভ হচ্ছে না। সো অ্যাঙ্কর পয়েন্ট টুলের কাজ হচ্ছে এটাই। ওকে, দ্যাটস ইট। এইটুকুই আসলে আফটার এফেক্টসের বেসিক ধারণাটুকু। আপনারা যদি না বুঝে থাকেন, আমার ভিডিওটা আবার ব্যাক করে আস্তে আস্তে দেখুন, বুঝতে থাকুন, প্র্যাকটিস করুন, তারপর দেখবেন আস্তে আস্তে আপনারা কিন্তু প্রোগ্রেস হতে থাকবে। আপনারা সকলে জানেন প্র্যাকটিস মেক্স ইভেন পারফেক্ট। অ্যান্ড আপনারা যদি ডেইলি 5 থেকে 6 ঘন্টা টাইম দিতে পারেন, 5 থেকে 6 ঘন্টা প্র্যাকটিস করেন, অবশ্যই আপনারা শিখতে হাইয়েস্ট 4 থেকে 5 মাস সময় লাগবে। ইন্টারমিডিয়েট পর্যায়ে যেতে বুঝতে হাইয়েস্ট 1 মাস, যদি আপনি কনস্ট্যান্টলি শিখেন। সো প্র্যাকটিস মাস্ট করতে হবে। জাস্ট আমার ভিডিওটা দেখলেন, তারপর আপনি চলে গেলেন, আপনি কোনো অ্যাপ্লাই করলেন না, তাহলে আপনি এভাবে শিখতে পারবেন না। অবশ্যই আমার ভিডিওটা দেখবেন, আপনি আমার ভিডিওটা দেখতে দেখতে হচ্ছে আপনি প্র্যাকটিস করবেন। আমি কী বলতেছি, কী করতেছি, সেম জিনিসটা আপনি ফলো করেন, তাহলে আপনি শিখতে পারবেন। আর কোনো ধরনের প্রবলেম হলে তো আমি আছি, আমার কমেন্টে অবশ্যই জানাবেন কী ধরনের প্রবলেম আপনারা ফেস করতেছেন। আমিও এখনও শিখতেছি, আসলে এগুলো শেখার শেষ নেই। আমি বলবো না যে আমি প্রো, বাট আমি এখনও শিখতেছি। অ্যান্ড আমি যতটুকু পারবো আপনাদের শেখানোর চেষ্টা করবো, যাতে আপনারাও বিগিনার থেকে প্রো হতে পারেন। আর যে কোনো ধরনের গাইডলাইন পেতে হলে অবশ্যই কমেন্ট করবেন, অ্যান্ড আমি চেষ্টা করব আমার প্রত্যেকটা ভিডিওতে আপনাদের একটা করে গাইডলাইন দেওয়া। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আসসালামু আলাইকুম।